হাই বন্ধুরা, আমি মমতা মান্না আবার চলে আসলাম তোমাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে। বন্ধুরা, আজকে আমি চিড়ার পুলি বানাবো। তো কিভাবে বানাই তোমরা আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো। বন্ধুরা, এখানে ছোট বাটির এক বাটি আমি এখানে জল দিয়েছি। জলটা গ্যাসে বসিয়েছি, গরম হয়ে গেছে। তো এখন আমি ধুয়ে রাখা চিড়াগুলোর মধ্যে দিয়ে দেব। ধুয়ে রাখা চিড়াগুলো দিয়ে দিলাম। তো এখন এটা সিদ্ধ হতে থাক। বন্ধুরা, চিড়াটা দেখুন কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এর মধ্যে সুন্দর সিদ্ধ হয়ে গেছে চিড়াটা। এর মধ্যে দিয়ে দেবো চিনি। যে যেরকম মিষ্টি খাবেন সেই পরিমাণে চিনিটা দিবেন। এর জন্য চিনির মাপটা আমি বলে দিলাম না। আর লবণটা দিবেন একদম অল্প করে। এই যে লবণ দিচ্ছি, দিয়ে ভালো করে নেড়ে নিলাম। দিয়ে এর মধ্যে চালের গুঁড়ো দিয়ে দেব। চালের গুঁড়ো দিয়ে নেড়ে নিলাম। তারপরে এটা যখন শুকিয়ে যাবে তখন আমি নামাবো। এখন আমি নাড়তেই থাকি। হয়ে গেছে এ দেখুন। তো এটাকে আমি এখন বাটিতে নামিয়ে নিব। বাটিতে না নামালেও এই কড়াইতেই আমি মেখে নেব। বাটিতে আর নামাবো না, কড়াইতেই আমি মেখে নেব। তো এর মধ্যে আরেকটু আতপ চাল আমি দিয়ে দেবো। আতপ চালের গুঁড়ো আমি আরেকটু দিয়ে দেবো। দিয়ে এটাকে ভালো করে মেখে নিতে হবে। যদি আপনাদের মাখতে গিয়ে আরেকটু আতপ চালের গুঁড়ো লাগে তা সেটাও দিতে পারেন। তো আমি এইভাবে মেখে নেব। একটু গরম গরম থাকবে সেই অবস্থায় কিন্তু মাখবেন। একেবারে ঠান্ডা হয়ে গেলে কিন্তু মাখবেন না। তো আমি মেখে নিই। বন্ধুরা, এই যে মাখা হয়ে গেছে সুন্দর। দেখুন, এই যে মণ্ডটা আমি মেখে নিয়েছি, সুন্দর করে আমি মেখে নিয়েছি। তো এটাকে আমি আর সাইডে আমি একটু চালের গুঁড়ো রেখেছি। দরকার হলে নিব, দরকার তো হবেই। হ্যাঁ, তো এখান থেকে আমি নিলাম। আর এখান থেকে একটু চালের গুঁড়ো হাতে লাগিয়ে নিলাম। এটাকে গোল বানাবো। আমি কিন্তু বন্ধুরা পুলি বানাবো, চিড়া। এটা হলো চিড়ার পুলি হচ্ছে। তো এইভাবে গোল বানিয়ে নিলাম। নিয়ে এটাকে এরকম এরকম করে নিলাম, এরকম বাটির মতন করে নিলাম। এর মধ্যে নারকেলে এটা দিয়ে দিলাম। এইভাবে এটাকে বন্ধ করে দিলাম। দেখুন, তৈরি হয়ে গেল পুলি। তো এইভাবে আমি সব পুলিগুলো সুন্দর করে বানিয়ে নিই, তারপরে আবার আপনাদের সামনে আসছি। সুন্দর হয়েছে পুলি। বন্ধুরা, এই যে বানানো হয়ে গেছে চিড়ার পুলি। আর এখানে তেলটাও গরম হয়ে গেছে। তো এখন আমি একটু গ্যাসটা আস্তে করে দিলাম। আর আপনারা এটা কিন্তু চিড়ার যেহেতু পুলি বন্ধুরা, সেজন্য বেশি তেল দিয়ে কিন্তু এটাকে ভাজবেন না। অল্প অল্প তেল দিবেন আর ভাজবেন। তো আমি গ্যাসটা কমিয়ে দিয়েছি। তো পুলিগুলো এখন আমি আস্তে আস্তে করে তেলের মধ্যে ছেড়ে দেবো। চিড়ার পুলি কিন্তু বন্ধুরা ফাটে, সেই কারণেই আমি বলছি আপনাদের অল্প অল্প করে দিবেন, তেল দিয়ে দিয়ে ভাজবেন। বেশি তেল কিন্তু দিতে যাবেন না। বন্ধুরা দেখুন, চিড়ার পুলিগুলো সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি। তো এখন আমি এটাকে তুলে নেব। ভাজা হয়ে গেছে, একেবারে লাল লাল করে ভেজে নিয়েছি। তো আপনারা ওইভাবে ভেজে নেবেন। এটাকে কিন্তু বন্ধুরা আপনারা ইসেতে দিতে পারেন, রসে দিতে পারেন। আমি কিন্তু রসে দেবো না, যেহেতু আমি ভাজা খাবো সেই জন্য আমি ভাজাটাই তুলে নেব। আর এর জন্য আর রস টস এক্সট্রা করে বানাবো না, আমি রসেই দিব না। তো এইভাবে সবগুলো তুলে নিই, তারপরে আবার আসছি।
বন্ধুরা রেডি হয়ে গেছে চিড়ার পুলি, চিড়ার ভাজা পুলি। দেখুন কত সুন্দর লাগছে, খেতে খুব টেস্টি হয়েছে বন্ধুরা, দেখতেও খুব সুন্দর হয়েছে। বন্ধুরা রেডি হয়ে গেছে চিড়ার পুলি, দেখুন কত সুন্দর হয়েছে পুলিগুলো, আর খুব ক্রাঞ্চি হয়েছে, খেতে খুব টেস্টি হয়েছে। তো আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থাকবেন। আর একটা কথা, সেটা হলো আমি যেহেতু এটা ভাজা পুলি করেছি সেজন্য এটা আমি চিনি দিয়ে মেখেছি। আপনারা যদি ভাজা না করেন রসে দেন তাহলে কিন্তু এটাকে চিনি দিয়ে মাখবেন না, রস তো করবেন, তাতে তো মিষ্টি যাবেই। এটাই আমার বলা ছিল। তো টাটা।